আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকে যাদের প্রকৃতি স্বাধীন, যারা নিজের মতো করে বাঁচে, আবার নিঃস্বার্থভাবে অন্যের সেবাতেও নিজেকে বিলিয়ে দেয়। সমাজের চোখে তাই তারা অদ্ভুত, কিন্তু ভয়ঙ্কর বিপদের মুখেও তাদের এই প্রকৃতি কি অবিচল থাকে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের গল্পে। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের জন্য রইল সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের কলমে এক অসাধারণ গল্প, অবিশ্বাস্য। শুনতে থাকুন। অচলেশ গঙ্গোপাধ্যায়ের বাড়ি যশোহরে। বিয়ে পড়িবার সময়ে তাহার পিতৃবিয়োগ হয় এবং অন্য কোনো অভিভাবক না থাকায় তাহাকে লেখাপড়া ছাড়িয়া সংসার নির্বাহের ব্যবস্থায় মন দিতে হইল। কলেজে ইংরাজি ও সংস্কৃতের জন্য তাহার যশ ও প্রতিষ্ঠা ছিল, তাই লেখাপড়া ছাড়িতে তাহার মনোকষ্টের অবধি রহিল না। কিন্তু সে যখন দেখিল সামান্য পৈতৃক জমিজমা যাহা আছে তাহাতে মোটা ভাত কাপড় এক প্রকার চলিয়া যাইতে পারে, তখন নিষ্কর্মাও না থাকিতে হয়, অথচ স্বাধীনভাবে বিদ্যাচর্চাও চলে, এমন একটা কিছু ভাবিতে লাগিল। দিন কতক পরেই সে 7-8 বৎসরের 10-12টি বালিকা লইয়া নিজের বহির্বাটিতে একটি বালিকা বিদ্যালয় খুলিল এবং স্বয়ংই তাহাদের পড়াইতে লাগিল। জগতের কোথাও বুদ্ধিমান বা বিজ্ঞ লোকের অভাব নাই। ভগবান বোধহয় সর্বাগ্রে তাহাদেরই সৃষ্টি করিয়া পরে জগৎ সৃষ্টি করিতে ভরসা পাইয়াছিলেন, নচেত মাটির জগৎ সত্যই মাটি হইয়া যাইত। বিজ্ঞরা বলিলেন, যদিও অচলেশ ভালো ছেলে, তাহার বিদ্যা বুদ্ধি স্বভাব চরিত্র সম্বন্ধে গ্রামে সুযশই আছে, কিন্তু আমরা এত লোক থাকিতে মেয়ে স্কুলের খেয়ালটা তাহার মাথাতেই আসিল কেন? যাহা হোক, সে বিবাহ না করা পর্যন্ত কোনো বুদ্ধিমান লোকেরই ওই স্কুলে মেয়ে পাঠানো উচিত নয়। এই মন্তব্যটা প্রকাশ হইবার পর কেহ কেহ বুদ্ধিমান হইবার লোভ সংবরণ করিতে পারিলেন না। মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হইল। অচলেশ বুঝিল গ্রামের হরিশ রায় মহাশয়ের কন্যার বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করাটা ভালো হয় নাই। আসলে তাহার ইচ্ছা ছিল, যদি বিবাহই করিতে হয় তো কোনো গরিব ব্রাহ্মণের কন্যাকেই গ্রহণ করিবে। হরিশ রায় সঙ্গতিপন্ন লোক, তিনি অনায়াসেই অন্যত্র কন্যার বিবাহ দিতে পারিবেন, এবং এই কথাই সে হরিশ রায়কে বলিয়াছিল। হঠাৎ 4-5টি মেয়ে স্কুল পরিত্যাগ করায় অচলেশ চিন্তিত হইয়া পড়িল। সে ইতি কর্তব্য স্থির করিতে পারিল না। এমন সময়ে একদিন একটি পরিচিত সদাচারী গৃহী সাধু আসিয়া তাহার কন্যাটিকে গ্রহণ করিতে অনুরোধ করায় অচলেশ আর দ্বিরুক্তি করিল না। সেই মাসেই শুভ কার্য সমাধা হইয়া গেল। অচলেশ সাধুকন্যা এবং সাধুর আশীর্বাদ মাত্র লইয়া ঘরে ফিরিল। সাধু শ্যামাচরণ চক্রবর্তী অতি সাত্ত্বিক প্রকৃতির লোক ছিলেন। তাহাকে সে অঞ্চলের সকলেই শ্রদ্ধা ভক্তি করিত। সুতরাং হরিশ রায়ের মাথায় যেসব পাকা পাকা চালগুলি 10 মহাবিদ্যার মতো উদয় হইতেছিল, অচলেশের বিপক্ষে তাহার একটিও প্রয়োগ করিতে না পারিয়া তিনি নিদারুণ মর্মপীড়া ভোগ করিতে লাগিলেন এবং নিজের কাছে যেন জীবনমৃত হইয়া রহিলেন। অচলেশের মেয়ে স্কুলটি দিন দিন উন্নতি লাভ করিতে লাগিল। তাহার দিনগুলিও বেশ কাটিতে লাগিল, কিন্তু বেশি দিন বেশ করে কাটা জগতের নিয়ম নহে, তাহাতে তাহার চলে না।
3 বৎসর না যাইতেই একটি কন্যা রাখিয়া ও কন্যার নাম অন্নপূর্ণা রাখিয়া অচলেশের পত্নী ইহধাম ত্যাগ করিল। অন্নপূর্ণা তাহার দিদিমার নিকট মানুষ হইতে লাগিল। সেই অন্নপূর্ণা এখন 14 বৎসরের মেয়ে। বাপের কাছে পুত্র নির্বিশেষে লেখাপড়া ও দিদিমার কাছে গৃহকর্মাদি শিখে। 1 বৎসর হইল তাহার দাদা মহাশয় সাধু শ্যামাচরণ দেহ রাখিয়াছেন। তাহার নিকট ধর্ম ও পৌরাণিক কথাদি শুনিয়া অন্নপূর্ণার জ্ঞানটা তাহার বয়সকে ছাপাইয়া যেমন অনেকখানি বাড়িয়া গিয়াছিল, তেমনি তাহার স্বভাবটাও বয়সকে তাহার প্রাপ্য মর্যাদা না দিয়া প্রায় অজ্ঞান বালিকার কোটায় নামিয়া আসিতেছিল। ফলে তাহার বয়সটা কোনো দিকেই সামঞ্জস্য পায় নাই। কন্যাকে লেখাপড়া শিখাইবার এতটা পরিশ্রম পণ্ড হইল দেখিয়া অচলেশ বড়ই মর্মাহত হইল এবং আর ও সম্বন্ধে সময় নষ্ট করা বৃথা ভাবিয়া তাহার বিবাহের জন্য একটি সৎপাত্র অনুসন্ধানে লাগিয়া গেল। কিন্তু বহু চেষ্টা করিয়াও কোনো সুবিধা করিতে পারিল না। কেহ একটু আশ্বাসও দিল না, ভালো করিয়া কথাও কহিল না, ছেলের দামটা পর্যন্ত বলিল না। হঠাৎ একদিন হরিশ রায় আসিয়া বলিল, কি গো অচলেশ বাবু, মেয়ের বিয়ের কিছু স্থির করলে? অচলেশ কহিল, আগে না, কিছুই তো করতে পারিনি। বলো কি, জাত জন্ম যে থাকবে না হে, মুখে অন্ন উঠছে কি করে? অচলেশ কহিল, আপনারা অনেককেই জানেন, একটু দয়া করে যদি। কথা শেষ করিতে না দিয়াই হরিশ রায় বলিল, তোমার বলার অপেক্ষায় বসে আছি নাকি? বলিনি কি আর? কিন্তু যে মেয়ে বানিয়েছ, মেয়ের গুণ তো আর চাপা নেই। নাম করতেই দেখলাম 7খানা গায়ের লোক একেবারে শিউরে উঠল। তিনি যে বলিবার অপেক্ষা না রাখিয়াই সব বলিয়াছেন, হরিশ রায়ের এত বড় সত্য কথাটা বিশ্বাস করিতে অচলেশের দ্বিধা মাত্র নাই। এতদিন সে চিন্তিতই ছিল, এইবার সে সত্যই ভীত হইল। কারণ অন্নপূর্ণার প্রকৃতি স্বাধীন, তাহার সাহস পুরুষোচিত। গ্রামের স্ত্রী পুরুষ, তাহার আত্মীয় সকলের কাছেই তাহার অবাধ গতি। গৃহস্থ কন্যার বিবাহ সম্বন্ধে এসব কথা যে অনুকূল নহে, তাহা অস্বীকার করিবার কোনো উপায় নাই। তাহার উপর হরিশ রায়ের অযাচিত অনুগ্রহ। হস্তস্থিত খোলা পঞ্চদশীখানা অচলেশের নিষ্প্রভ চক্ষুতে কেবল মশিলেপনই করিতে লাগিল। এমন সময় কোথা হইতে হঠাৎ অন্নপূর্ণা আসিয়া বলিল, বাবা, দিদিমার শরীর আর ভালো থাকছে না, তিনি শিগগিরই কাশীবাস করতে যাবেন। অচলেশ অন্যমনস্কভাবেই বলিল, কার সঙ্গে? দেখবে শুনবে কে? অন্নপূর্ণা বলিল, আমি সঙ্গে যাব, আমিই দেখব শুনব। শুনিয়া অচলেশের অন্যমনস্ক ভাবটা একেবারে ছুটিয়া গেল। সে হাসিয়া ফেলিল। অন্নপূর্ণা গম্ভীরভাবে বলিল, কেন? তিনি আমাকে লালন পালন করেছেন, এখন তার সেবা শুশ্রূষা আমি করব না তো কে করবে? তার আর কেই বা আছে? অন্নপূর্ণার কথাগুলির মধ্যে এমন একটা সত্য দৃঢ়তার সুর ছিল যে অচলেশ আর সে কথার উত্তর দিতে না পারিয়া বলিল, খরচ যোগাবে কে? দাদামশাইয়ের 2-4 জন শিষ্য দেবেন। অচলেশ জানিত অন্নপূর্ণা যতই উন্মাদ প্রকৃতির হোক, সে মিথ্যা কথা কহিবে না, আর যেটাকে সে উচিত বলিয়া ভাবে তাহাতে বাধা দেওয়াও কঠিন। তাই ধীর ভাবেই সে বলিল, হনু, তোর বিবাহের জন্য আমি ব্যস্ত হয়ে রয়েছি রে। কেউ যদি দেখতে আসে,
এ সময় কি অত দূর যায় মা? অন্নপূর্ণা বলিল, যিনি আমাকে মানুষ করেছিলেন তার অসময়ে আমি তাকে দেখব না? তার স্বামী পুত্র থাকলেও বা কথা ছিল। বেটে এখন থাক বাবা, আমি তাকে ছেড়ে কোথাও থাকতে পারবো না। আর তুমি অত ভাবো কেন বলো দেখি? মানুষের ইচ্ছায় কিছুই হয় না, যখন যা হবার আপনিই হবে। তুমি ভগবানের উপর ভার দিয়ে বই নিয়ে বসে থাকো। যাই, বাড়ুজ্যেদের উপেনের পইতে অনেক খুঁটিনাটি আছে, ওরা অত পেরে উঠবে কেন? এই বলিয়া অন্নপূর্ণা ব্যস্তভাবে চলিয়া গেল। অচলেশ হাসিতে গিয়াও কান্দিয়া ফেলিল। অন্নপূর্ণার প্রকৃতিটা যে অদ্ভুত রকমের ছিল সে সম্বন্ধে অচলেশেরও সন্দেহ ছিল না। স্নেহাধিক্য সেটাকে এড়াইতে পারে নাই। তাই স্নেহ ও সত্যের মধ্যে কর্তব্যকে স্থান দিতেই হইল। অচলেশ ভাবিল, গ্রামের লোকের ধারণা ও হরিশ রায়ের সহানুভূতির বাহিরে অন্নপূর্ণাকে দিন কতক রাখাই ভালো। তাহাতে উভয় ক্ষেত্রেরই পরিবর্তন সম্ভব। কাশীযাত্রার দিন অন্নপূর্ণা গ্রামের সকল বাড়িতেই বিদায় লইতে গেল এবং সকলকে প্রণামে কাঁদাইয়া ও উপদেশে হাসাইয়া ফিরিয়া আসিল। কিন্তু সে হাসি তাহাদের এক বিন্দু অশ্রুকেও শুষ্ক করিতে পারিল না। এই অদ্ভুত মেয়েটি চলিয়া যাইবার প্রতিটি পদক্ষেপ যেন তাহাদের অন্তরকে জানাইয়া দিয়াছিল। অন্নপূর্ণার চলিয়া যাইবার সঙ্গে সঙ্গে তাহাদের কতটা চলিয়া যাইতেছে। এই মেয়েটি যে গ্রামের কতখানি ছিল ও সকলের মধ্যে তাহার সত্যকার স্থান কতটা ছিল, আজ তাহা অনেকেই অনুভব করিল। সেদিনকার উজ্জ্বল দ্বিতীয় প্রহরটা অপরাহ্নের উদাস অবসন্নতায় যেন পাণ্ডুর হইয়া দেখা দিল। মেয়েটি যেমন অদ্ভুত, এতটা নিন্দার অন্তরালে তাহার এতখানি প্রভাব প্রচ্ছন্ন থাকাটাও তেমনি অদ্ভুতই বোধ হইতে লাগিল। কাশীধামে আসিয়া দেবনাথপুরায় একটি বড় ত্রিতল বাড়ির দ্বিতলের একটি ঘর ভাড়া লইয়া অন্নপূর্ণা তাহার দিদিমার সহিত রহিল। বাড়িখানি পাবনার একজন জমিদারের। দ্বিতল ও নিচের তলা ভাড়া দেওয়া হয়। ত্রিতলটি সম্পূর্ণ খালি থাকে। বাবুরা প্রতি বৎসর একবার করিয়া আইসেন ও 2-3 মাস ওই ত্রিতলে বাস করিয়া থাকেন। বাকি কয় মাস তালা দেওয়াই থাকে। দিদিমা দুর্বল, মধ্যে মধ্যে অসুস্থ হইয়া থাকেন, তাই অন্নপূর্ণা তাহাকে কিছুই করিতে দেয় না। বাজার হাট, গঙ্গা জল আনা, রন্ধন, ডাক্তার বৈদ্য ডাকা, পর্বাদি দিনে তাহাকে গঙ্গা স্নান ও দেবদেবী দর্শন করানো, সকল ভারী সে নিজের উপর লইয়াছে। তদ্ভিন্ন তাহার নিয়মিত সেবা শুশ্রূষা তো আছেই। এসব সম্বন্ধে সে দিদিমার কোনো মানাই শুনে না। আবার অন্নপূর্ণার প্রকৃতিগত অপর সকল বাতিকও ছিল। কাশী আসিয়া সেসব যেন বাড়িয়া গেল। যেমন পরের কোনো কাজ না করিতে পাইলে সেদিন তাহার স্বস্তি থাকে না। সে সম্বন্ধে তাহার জাত বিচার ছিল না, পরিচিত অপরিচিত ছিল না। বৃদ্ধাদের জল তুলিয়ে দেওয়া, অন্ধকে হাত ধরিয়া তাহার গন্তব্যস্থানে দিয়া আসা, রোগী বা আতর দেখিলে রাস্তার লোক ধরিয়া তাহাদের উপায় করিয়া দেওয়া, মণিকর্ণিকা হইতে 64 যোগিনী পর্যন্ত ঘাটে ঘাটে সাধু ফকিরদের খোঁজ লওয়া, তাহা ছাড়া দুস্থের সেবা, ঔষধ আনিয়ে দেওয়া, ছেলে লওয়া, বাজার প্রভৃতি তাহার নিত্যকর্ম হইয়া পড়িল। এসব সে এতই নিঃসংকোচে ছেলে খেলার মতো হাসি মুখে করিত যে বৎসর না ঘুরিতেই কাশীর মহাজন, পাণ্ডা, দোকানি, ডাক্তার বৈদ্য, এমনকি সিভিল সার্জনের পর্যন্ত সবিস্ময় ও সশ্রদ্ধ দৃষ্টি তাহার উপর পড়িল। তাহার সরল, নির্ভয়,
সুমধুর আবেদন অগ্রাহ্য করিবার বা তাহাকে ক্ষুণ্ণ করিবার সামর্থ্য কাহারও রহিল না। কেহ তাহাকে খ্যাপা মেয়ে বলে, কেহ শ্রদ্ধা করে, কেহ আবার দেবী বলিয়া ভাবে। মহাজনেরা, এমনকি সাধু ফকিরেরাও এই মেয়েটিকে একদিন না দেখিলে উৎকণ্ঠার সহিত খোঁজ লয়। মোটা মলিন কখনো বা ছিন্ন বস্ত্রই অন্নপূর্ণার আবরণ ছিল। তাহার নিজের জন্য কেহ কখনো কিছু দিবার প্রস্তাব করিতে সাহস করিত না। তবে ভালো ফুল বা ফুলের মালা দেখিলে সে স্বয়ংই হাত পাতিয়া লইত ও মহানন্দে বিশ্বনাথ বা অন্নপূর্ণাকে অর্পণ করিতে ছুটিত। দেশে তাহার রূপটা তাহার অদ্ভুত প্রকৃতির আওতায় পড়িয়াই ছিল। কাশীতে সেইটাই তাহার কাজে লাগিল, তাহার রক্ষক হইল। তাহার চক্ষু দুইটিতে এমন কিছু ছিল যাহা দেখিলে লোকের প্রাণে প্রগাঢ় শ্রদ্ধারই উদয় হইত। মন অপরাধের অবকাশ মাত্র পাইত না। কিন্তু তাহার এই অসামান্য রূপ, অনন্য সাধারণ প্রকৃতি, সহাস্য শিশু সারল্য অথচ সংকোচহীন নির্ভীক দৃষ্টি কাশীতে সকলের নিকট সম্মান আকর্ষণ করিলেও এবং অতি বড় মন্দ প্রকৃতির লোকও সে দৃষ্টির সম্মুখে লজ্জিত ও অবনত হইলেও দেশে অচলেশ ও কাশীতে দিদিমা তাহার বিবাহের জন্য ভাবনায় ও উৎকণ্ঠায় দিন দিন শীর্ণ জীর্ণ হইতে লাগিলেন। মাঘ মাসের মাঝামাঝি জমিদারবাবু আসিয়া তাহার দেবনাথপুরার বাড়ির ত্রিতলটি অধিকার করিয়াছেন। সঙ্গে পত্নী ব্রহ্মাণী দেবী, বড় পুত্রবধূ চপলা ও তাহার একটি 4-5 বৎসরের ছেলে ননী গোপাল, আর বাবুর ছোট ছেলে বিশ্বনাথ। এছাড়াও ঝি ও উড়ে চাকরও আসিয়াছে। রাঁধিবার জন্য কাশীতে ব্রাহ্মণ কন্যার অভাব নাই। বিশ্বনাথ বিএ পাশ করিয়া বিলাতে ব্যারিস্টারি পড়িতে যাইবার সংকল্প করিয়াছিল, কিন্তু ম্যালেরিয়া আর অজীর্ণ রোগ তাহাতে বাঁধা দিয়াছে। বায়ু পরিবর্তনের আশায় তাহাদের কাশীতে আসা। বড় ভাই ধর্মদাস অ্যাটর্নি, তিনি আসিতে পারেন নাই। অন্নপূর্ণার সর্বত্রই অবাধ গতি। জমিদারবাবুরা আসিবার পরই সে নিত্য তাহাদের খোঁজ লয়। বড় বউয়ের ছেলেটির সঙ্গে খেলা করে, আবার বিশ্বনাথ বিলাতে ব্যারিস্টার হইতে যাইবে এই লইয়া তাহার সহিত তর্ক করে। ব্যারিস্টার হবে কেন? তোমাদের কিসের অভাব? বেড়াতে যাও, ব্যারিস্টার হইও না। বিশ্বনাথ যদি বলে, দোষ কি? তাহাতে অন্নপূর্ণা বলে, শুনেছি নাকি তাতে কথার ধাঁধায় ফেলে লোককে ঠকিয়ে জেতবার ঝোঁক বাড়ে। তাহলে পাপও তো বাড়ে। পয়সা খরচ করে অমন বিদ্যে শিখতে আছে কি? বড় বউ চপলা জুতো মোজা পরেন, কাজেই তাহার গঙ্গা স্নান বা দেবদেবী দর্শন ঘটা করিয়া সম্ভব নহে। এদিকে তাহার মাথার অসুখ, মাথা জলে। অন্নপূর্ণা তাহাকে জুতা মোজা খুলিতে বলে, গঙ্গা স্নান করিতে বলে। তা না তো রোগ যাবে কেন? আর দেবদেবী দর্শন করবে না তো কাশীতে আসাই বা কেন? আগ্রায় গেলেই তো ছিল ভালো, তাজমহল দেখা হতো, লখনৌ গেলে গোরস্থান দেখে সুখী হতে। শুনিয়া চপলা বিরক্ত হইতেন, কথা কহিতেন না। চপলার ছেলে ননীগোপালের পেটের রোগ হওয়ায় অন্নপূর্ণা একদিন জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, তোমাদের জাত না যায় তো বাবা বিশ্বনাথের একটু চরণামৃত এনে খাইয়ে দি, একদিনেই ভালো হয়ে যাবে। শুনিয়া চপলা অনিচ্ছায় একটু হাসির ভাব আনিলেন, আর বাকি সকলে হাসিয়া একেবারে খুন। চা পানান্তে একদিন বেড়াইয়া আসিয়া হাসিতে হাসিতে চপলা বিশ্বনাথকে বলিলেন, ঠাকুরপো, কাশীবাস করতে এসে মেয়েদের ধম্মকম্মের যা নমুনা দেখিয়ে বেড়াচ্ছে তা দেখে এলুম। তার মাথা নেই, মুন্ডু নেই,
একটা যেন পুতুল নাচ, দেখলে লজ্জায় মাথা হেঁট করতে হয়। তাতে প্রাণ নেই, তার সার্থকতা তো খুঁজেই পাই না। কাঁচা খানিক চালের খুদ আর পোটাক গঙ্গা জল দিয়ে বিশ্বনাথ থেকে শুরু করে দুধারি নুড়ি নাড়া যা দেখছে, তাকেই গোনা 2টি করে চাল আর 2 ফোঁটা জল ছুঁড়ে মারতে মারতে চলেছে। তার মধ্যে আবার কথাবার্তাও আছে, ঝগড়াও আছে, শিম বেগুনের দর করাও আছে। মুক্তি পাবার টোপটা মন্দ নয়। বিশ্বনাথ হাসিয়া বলিল, বৌদিদি, তুমিও একদিন সস্তায় কাজটা সেরে রাখো না। বড় বউ বলিলেন, রক্ষা করো, অত সস্তার মুক্তি ট্যাঁকসই হবে না ঠাকুরপো। বিশ্বনাথ তখন অন্নপূর্ণার দিকে চাহিয়া বলিল, তুমি কি বলো? অন্নপূর্ণা বলিল, আমি তো ভাবি সকল পুজোই পুজো। 500 টাকার দুর্গোৎসবও দুর্গোৎসব, 5 টাকার দুর্গোৎসবও দুর্গোৎসব, 50 টাকার বেয়েও বে, 500 টাকার বেয়েও বে। কেবল ঘটার তফাৎ। ভগবানের কিছুরই অভাব নেই, ভাব আর ভক্তি নিয়েই কথা। যার যেমন পুঁজি। বৌদি যাদের দেখে এসেছেন তাদের ওজনেই তাদের বিচার করতে পারলেই বোধহয় ঠিক হতো। নিজের ওজনে পরকে দেখলে বোঝা যায় না। চপলা কহিল, আমি তো বুঝি ওসব কেবল ভণ্ডামি আর পণ্ডশ্রম। ও কথা বলতে নেই বৌদি, ওতে অপরাধ হয়। কাজ কি? ভগবানকে নিয়ে ওরূপ তামাশা আমার ভালো লাগে না। ভগবানকে নিয়ে তামাশা করবার মতো বুকের পাটা বোধহয় মানুষের নেই বৌদি, মেয়েদের তো নেই। মানুষে তার উদ্দেশ্যে যা করে সেটা প্রাণীর হুকুমেই করে। বৌদি, তুমি বুঝি কখনো কাশীতে গ্রহণ দেখনি? লক্ষ লক্ষ লোক, খোঁড়া, অন্ধ, রোগীরা পর্যন্ত 20 কোষ হেঁটে গ্রহণে নাইতে আসে। কার হুকুমে? এ কাজ আইন করে হয় না বৌদি, ভেতরের তাড়া চাই। আবার বিশ্বাস না থাকলে কি তারা জাগে? চপলা কহিল, সেটা ভুল বিশ্বাস। কিন্তু তার আনন্দটাও ভুল নয় বৌদি। সেইটাই যে সকলে খোঁজে, বিশ্বাসীও খোঁজে আর অবিশ্বাসীও। বিশ্বনাথ অন্নপূর্ণার কথায় আশ্চর্য হইয়া গেল। জিজ্ঞাসা করিল, অন্নপূর্ণা, তুমি এসব পেলে কোথায়? তোমাদের কাছেই তো শুনি, ভুল হলে শুধরে দিও। ওমা, কাকগুলোর জলটা যে বদলে দেওয়া হয়নি। বলিতে বলিতে অন্নপূর্ণা ছুটিয়া চলিয়া গেল। চপলা বলিলেন, মেয়েটা পাগল। বিশ্বনাথ অন্যমনস্কভাবে বলিল, তা হবে। চপলা পড়িবার জন্য অন্নপূর্ণার কাছে পুস্তক চাহেন। অন্নপূর্ণা তার 2খানি বই আনিয়া তাহার হাতে দিয়া বলিয়া যায়, বেশ ভালো করে দেখো। আজ অন্নপূর্ণা আসিতেই চপলার নাক সিটকাইয়া বলিলেন, হেই নাও তোমার বই, খুব লোককে বইয়ের কথা বলেছিলুম। অন্নপূর্ণা অবাক হইয়া বলিল, কেন বৌদি? যত সব আজগুবি আর অসম্ভব, মিথ্যে কথার কাঁড়ি। হো গেলা মানুষের কাজ নয়। সে কি বৌদি? তবে একটা কথা আছে, ও তো শুধু বই নয়, ওষুধ। অনেক ওষুধ মধুর সঙ্গে গিলতে হয়, এর অনুপান বিশ্বাস। এই বলিয়া বই 2খানি ভক্তিপূর্বক মাথায় ঠেকাইয়া অঞ্চলের মধ্যে রাখিল। চপলা হাসিয়া বলিলেন, তোমার বিশ্বাস তোমারই থাক। অন্নপূর্ণা বলিল, ওমা, ভুলে গেছি, আমি যে ননীগোপালের সঙ্গে খেলব বলে এলুম, সে কোথা? ঝির সঙ্গে বেড়াতে গেছে। ননীকে অমন পথে ঘাটে পাঠিও না বৌদি।
আমি এখন চললুম, কোনো কাজ নেই তো? চপলা হাসিয়া বলিলেন, কি কাজ? না, তাই বলছি। বলিতে বলিতে সে চলিয়া গেল। বিশ্বনাথের ঘরের সম্মুখ দিয়া যাইবার সময় অন্নপূর্ণা ব্রহ্মাণী দেবীকে সেই ঘরের দরজার কাছে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া বলিয়া উঠিল, ননীকে দেখতে পেলুম না, খেলা হল না, চললুম। ব্রহ্মাণী দেবী বিমর্ষভাবে বলিলেন, বিশ্বনাথের জ্বর হয়েছে, বিদেশ, তাই বড় ভাবনা হয় মা। অন্নপূর্ণা থামিল, জিজ্ঞাসা করিল, জ্বর হয়েছে? কবে থেকে? খবর দেননি কেন? ব্রহ্মাণী দেবী চিন্তার মধ্যেও হাসিয়া বলিলেন, তুমি কি ডাক্তার যে খবর দেব? বিশ্বনাথ হাসিল। অন্নপূর্ণা বলিল, ওমা, জ্বর টর হলে ডাক্তারেরই বুঝি সব ভার। তিনি তো ওষুধ লিখে আর টাকা নিয়েই খালাস। আর বুঝি কোনো কাজ নেই? দেখি। বলিয়া সরাসরি বিশ্বনাথের খাটের কাছে গিয়া অসংকোচেই বিশ্বনাথের কপালে, গালে, বুকে ও হাতের মধ্যে হাত দিয়া বলিল, তাই তো, জ্বরই তো। কি কষ্ট হচ্ছে বলো তো গা? বিশ্বনাথ বালকের মতো হাসিতে হাসিতে বলিল, হাত পা কোমর কামড়াচ্ছে। অন্নপূর্ণা সাহস দিবার সুরে বলিল, ভয় নেই, মা ভালো করে দেবেন। আমি 2-3 বাড়ি সেরেই আসছি, তাড়াতাড়ি যেন ওষুধ টষুধ খাওয়ানো হয়। বলিতে বলিতে অন্নপূর্ণা দ্রুত চলিয়া গেল। একবার মাত্র পশ্চাৎ ফিরিয়া বিশ্বনাথকে বলিল, ও কিছু নয়। অঞ্চলাবৃত বই দুখানি খাটের এক পার্শ্বে রাখিয়াছিল, অন্য মনস্কে তাহা বিশ্বনাথের শয্যাতেই রহিয়া গেল। ইতিমধ্যে চপলাও আসিয়া উপস্থিত হইয়াছিলেন। তিনি বিশ্বনাথের অসুখের কথাটা অন্নপূর্ণাকে বলা অনাবশ্যক ভাবিয়াছিলেন। এইবার রোগ ভুলিয়া 3 জনেই হো হো করিয়া হাসিয়া উঠিলেন। ব্রহ্মাণী দেবী বলিলেন, আহা, অমন সুন্দরী মেয়ে, কিন্তু একেবারেই পাগল। চপলা বলিলেন, এসেছিল ননির সঙ্গে খেলতে, যাবার সময় দেখি পেল্লায় ডাক্তার। পাগল নয় তো কি, ছুরির বে হওয়াই মুশকিল। ব্রহ্মাণী দেবী বলিলেন, ঠিকই বলেছ বৌমা, তা না তো এতদিন হয়নি কেন? জেনে শুনে কে দেবে বলো? আহা, ছুরির কি অভাগ্যী। বিশ্বনাথ সকলের সঙ্গে হাসিল, সকলের কথা শুনিল, কিন্তু এ কথা কোনো মতেই ভাবিতে পারিল না যে অন্নপূর্ণা পাগল। আজ 3 দিন বিশ্বনাথের জ্বর। জ্বরটা খুব বেশি, চোখ মুখ লাল, গাত্রদাহ রহিয়াছে। বাড়ি শুদ্ধ লোক একেবারে বিচলিত। কাল টেলিগ্রাম গিয়াছিল, এইমাত্র কর্তার বড় ছেলে ধর্মদাসবাবু আসিয়াছেন। রোগীর ঘরে ডাক্তার বিনয়বাবু, কর্তা, ধর্মদাসবাবু এবং ব্রহ্মাণী দেবী প্রভৃতি উপস্থিত। অন্নপূর্ণা তাড়াতাড়ি আসিয়া চপলার ঘরে ঢুকিল এবং ননীকে কোলে লইয়া তাহার সঙ্গে কথা কহিতে কহিতে তাহার হাতে একটি হরিতকি ও একটি রুদ্রাক্ষ বাঁধিয়া দিল। বড় বউয়ের ইচ্ছে নয় যে অন্নপূর্ণা ননীকে ছোঁয়। সে কথাটা বলিতে না পারিয়া তিনি বলিলেন, ও আবার কি পাগলামি, ওগুলো আবার কি? অন্নপূর্ণা বলিল, থাক না, যেন খুলো না বৌদি, ও থাকা ভালো। এই বলিয়া দ্রুত গিয়া বিশ্বনাথের কক্ষে প্রবেশ করিল এবং বিশ্বনাথের ডান হাতটি তুলিয়া লইয়া
তাহাতেও একটি হরিতকি ও রুদ্রাক্ষ বাঁধিয়া দিল। পরে সকলের দিকে চাহিয়া বলিল, হ্যাঁ, রোগীর ঘরে জটলা করে ওসব কথা কেন? ডাক্তারবাবু বলিলেন, ঠিক বলেছ মা, এ কি অন্নপূর্ণা যে, তাই তো বলি, এ কথা আর কে বলবে? এসো গো, আমরা বারান্দায় যাই। অন্নপূর্ণার ব্যবহারে ও কথায় ধর্মদাস বিরক্ত হইয়াছিলেন। বারান্দায় যাইবার সময় মাকে জিজ্ঞাসা করিলেন, ও মেয়েটা কে? ব্রহ্মাণী দেবী বলিলেন, ও একটা আধ পাগলা মেয়ে, আপনি এসে জুটেছে, মাঝের তলায় থাকে। ধর্মদাস রাগতভাবে বলিলেন, পাগলকে রোগীর কাছে আসতে দেওয়া কেন? ওসব আমি করতে দেব না। পরে ডাক্তারবাবুর দিকে অগ্রসর হইয়া গম্ভীরভাবে কহিলেন, যদি স্মল পক্স হয় তো খুবই সিরিয়াস কথা। আমার 5 বছরের ছেলে এখানে রয়েছে, আপনি কি অ্যাডভাইস দেন? ডাক্তারবাবু বলিলেন, অবস্থা বিশেষে অ্যাডভাইস, সুবিধা থাকলে স্থানান্তরিত করা মন্দ নয়। ধর্মদাস কহিলেন, দ্বিতীয় কথা, বিশ্বনাথকে অ্যাটেন্ড করবে কে? এখানে ভালো নার্স টার্স পাওয়া যাবে? আপনারা কেহ যদি না পারেন তো যেমনই হোক ভাড়াটে নার্স খুঁজতেই হবে, তবে মা যদি রাজি হন তো কথাই নেই। ধর্মদাস রাগিয়া বলিলেন, আপনি বলেন কি? মার তো এই বৃদ্ধ বয়স, তার উপর রাত্রি জাগরণ, তাই 1-8 দিনের কথা নয়। ডাক্তার মাথা নাড়িয়া বলিলেন, ওর কথা নয়, আমি অন্নপূর্ণা মায়ের কথা বলছি। তিনি আবার কে? যিনি এখন রোগীর ঘরে রয়েছেন। ওই মেয়েটি? ও তো পাগল, ওর উপর রোগীর ভার। কে বললে আপনাকে পাগল? যদি ওকে পান তো ভাগ্যের কথা। তা ওর চার্জ কিরকম? চার্জ আবার কি? পরে বকশিসে সেরে নাই বুঝি? আমি সেরকম লোকের ওপর নির্ভর করতে পারি না। ডাক্তার ঘৃণাটা গোপন করিয়া বলিলেন, দরকার কি? ধর্মদাস মার দিকে ফিরিয়া বলিলেন, মা তুমি কি বলো? ব্রহ্মাণী দেবী বলিলেন, আমি কি বুঝি বাবা, যাতে ভালো হয় তাই করো, সমত্ত মেয়ে। ডাক্তারবাবু আর দাঁড়াইলেন না। তাহার পায়ের শব্দ পাইয়া অন্নপূর্ণা ছুটিয়া আসিয়া বলিল, কাল বেলা 9টার মধ্যে সিভিল সার্জনকে নিয়ে একবার আসতেই হবে ডাক্তারবাবু, তা না তো রুগী ফেলে আমাকেই সেথায় ছুটতে হবে। পরশু থেকে তাদের এ ঘরে ঢোকা বোধহয় হবে না, জুতো টুতো চলবে না। ডাক্তারবাবু ঢোক গিলিয়া, আচ্ছা মা, তাই হবে বলিতে বলিতে একবার সকলের দিকে চাহিলেন। কর্তা ও ধর্মদাস যন্ত্রবৎ নিয়ে আসবেন এই বলিয়া সম্মতি দিলেন। ডাক্তারবাবু চলিয়া গেলেন। অন্নপূর্ণার এই অযাচিত কর্তৃত্বভার গ্রহণ ও আদেশ কেহই অমান্য করিতে পারিল না। ধর্মদাস নিজের নির্দিষ্ট কক্ষে ঢুকিয়াই ননী গোপালের হস্তে হরিতকি ও রুদ্রাক্ষ বাঁধা দেখিয়া বিরক্তির সহিত চপলাকে তাহা খুলিয়া দিতে বলিলেন। চপলা কহিল, একটা পাগলি ছুরি ননীর সঙ্গে খেলা করতে আসে, সেই আজ বেঁধে দিয়ে গেছে, খুলতে বারণ করেও গেছে। কাশি এসে তোমাকে ভূতে পেল নাকি? ওসব ননসেন্স, আমি মানি না। সে ছুরি কি করে? চপলা হাসিয়া বলিলেন, মেয়ে মানুষে আর কি করবে? চাষও করে না, ওকালতিও করে না, বোধহয় মুনসেফও নয়। এখন কি বলো, খুলে ফেলে দিই? ধর্মদাস মাথা নাড়িয়া সম্মতি জানাইলেন।
এক্ষুনি। ও আবার জিজ্ঞেস করছো কি? তবে চপলা কহিল, আমিও তাই বলি, হতে ননির তো আর কষ্ট হচ্ছে না। তা তুমি জানলে কি করে? কচি ছেলেকে মিছে বোঝা বওয়ানো কেন? ননিকে একবার তো তোমায় জিজ্ঞেস করতে হয়, হারে ননি, তোর হাতে ওগুলো খুব লাগছে না তো? ননীগোপাল আনন্দে বলিল, ও নদী দিয়েছে। ওরে পাজি, লাগছে কিনা বল। লাগছে বই কি, তুমি খুলে দাও। চপলা খুলিতে চেষ্টা করিল, কিন্তু পারিল না। ধর্মদাস বিরক্তি সহকারে কহিল, তোমার ইচ্ছে নেই দেখছি, এসব বুদ্ধি ভালো নয়। চপলা অবাক হইয়া বলিল, আমার আর কি? ইস, ছুরি যে গেরো দিয়েছে। দেখি আবার কাঁচিখানা কোথায়? তোমার পকেটে ছুরি নেই? কেটেই দাও না। তাই দি বলিয়া ধর্মদাস 5টা পকেট 7 বার খুঁজিতে লাগিলেন। তখন বড় বউ হাসিয়া বলিলেন, তাড়াতাড়ি করে ছেলেটার হাতটাই কেটে বসবে। নাওয়া খাওয়া সেরে ধীরে সুস্থিরে ওগুলো কেটে দিলেই হবে ক্ষণ। কি বলো? তবে তাই করা যাবে, কিন্তু খবরদার ভুলে যেও না যেন, দেখলে লোকে আমায় কি বলবে। ফল কথা উভয়ের কাহারও সেগুলি ননীগোপালের হস্তচ্যুত করিতে সাহস হইল না। ধর্মদাস সেই দিনই বেলা 3টার ট্রেনে পত্নীপুত্র লইয়া কলিকাতায় রওনা হইলেন। যাইবার সময় বাপকে বলিলেন, খুব সাবধানে থাকবেন, ট্রিটমেন্ট আর নার্সিং সম্বন্ধে কোনো ত্রুটি না হয়। বিশ্বনাথের অবস্থা সম্বন্ধে আমি যেন নিত্য টেলিগ্রাম পাই। 2 নার্স নিযুক্ত করা চাই। ও মেয়েটার উপর যেন নির্ভর না করা হয়। ওকে অতটা আশকারা দেওয়া উচিত নয়। ওর সম্বন্ধে 5-7 জন বিশ্বস্ত লোকের সাক্ষ্য লওয়াই উচিত ছিল। ডাক্তার ওকে ভালো বললেই বিশ্বাস করা যায় না। আমার ওসব খুব জানা আছে। এই বিপদের সময়ে বড় ছেলের ভাব দেখিয়া কর্তার তাহাকে ঝঞ্ঝাট বলিয়াই বোধ হইতেছিল। তিনি বলিলেন, সকল ভারী তাহার রহিল, সুতরাং বড় ছেলেকে আর অপেক্ষা করিতে হইবে না, ট্রেনের টাইম হইয়া আসিয়াছে। ধর্মদাস স্ত্রী পুত্র লইয়া রওনা হইলেন। মা ব্রহ্মাণী দেবী অঞ্চলে চক্ষু মুছিলেন। কর্তা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। এতক্ষণ সকলে নীরব থাকিবার পর যখন মোগল সরাই হইতে ট্রেনখানা সত্যই কাশীর সংস্রব ত্যাগ করিল, তখন ধর্মদাস বলিলেন, মামলার নথি ঘেঁটে ঘেঁটে বিলক্ষণই বুঝেছি, জগতের 15 আনা লোক স্রেফ চক্ষু লজ্জাতেই মরছে। চপলা কিন্তু কিন্তু করিলে ধর্মদাস আবার বলিল, ওতে আর কিন্তুর কিছু নেই, ওই কিন্তুটাই মানুষের দুর্বলতা আর নির্বুদ্ধিতা। পরে চা, রুটি, বাবু সন্দেশ আর সোডা খাইয়া 2nd ক্লাস বার্থে সকলে শয়ন করিলেন। ধর্মদাস 1-2 করিয়া 3 কাসল সিগারেট ভস্য করিয়া অকাট্য প্রমাণ সকল সঞ্চয় করিয়া আত্মকর্ম সমর্থন করিলেন। বোধহয় জুরিরা এক বাক্যে বলিল, নট গিল্টি। জাজও বোধহয় রায় দিলেন, নট গিল্টি। তবু কিন্তু অ্যাটর্নি ধর্মদাসবাবু মানসিক স্বাচ্ছন্দ্য লাভ করিলেন না। হঠাৎ শয্যা হইতে উঠিয়া কুঁজো হইতেই 1 গ্লাস জল গড়াইয়া মুখে চোখে দিলেন এবং তারপর কিছুক্ষণ বাহিরে মাথা বাড়াইয়া থাকিবার পর সজোরে, ঠিক করেছি, এই বলিয়া পুনরায় শয়ন করিলেন। প্রভাত হইতেই ননীগোপালকে লইয়া চপলা উঠিয়া বসিয়াছেন। তারের উপর নীলকণ্ঠ আর ফিঙ্গেরা আসিয়া বসিয়াছে। ননী তাহাদের ধরিবার জন্য হাত বাড়াইতেছে, কিন্তু গাছপালাগুলি তাহার দিকে সবেগে ছুটিয়া আসায় সভয়ে হাত গুটাইয়া লইতেছে।
গাড়ি অবশেষে একটা স্টেশনে আসিয়া থামিল। স্টেশনটিতে বিশেষ ভিড় বা গোলমাল নাই, কেবল একটি দীন বালকের কাতর কণ্ঠ বলিতেছে, আপনারা কেউ দয়া করে আমায় 4টি পয়সা দিন। আমার ছোট ভাই আর 14 দিন পরে পত্য করবে। আমাদের 2টি পয়সা বই সম্বল নেই। বালকটির এই প্রার্থনা কে কিভাবে লইল তাহা অন্তর্যামী বলিতে পারেন, কিন্তু বোধহয় ধর্মদাসের অজ্ঞাতে একটি বিষধর সর্প তাহার বক্ষের উপর শুইয়াছিল। সহসা সে যেন প্রবল বেগে মাথা তুলিয়া তাহার মর্মে দংশন করিল। তিনি তীর বেগে উঠিয়া গাড়ির দরজা খুলিতে খুলিতে বালকটিকে ডাকিলেন। গাড়ি ছাড়িবার ঘণ্টার সঙ্গে সঙ্গেই বালকটি ছুটিয়া আসিল। ধর্মদাস তাড়াতাড়ি তাহাকে একখানা 5 টাকার নোট দিলেন। বালক ভদ্র সন্তান, সে অবাক হইয়া কাঁদিয়া ফেলিল। রুদ্ধ কণ্ঠে বলিল, আমার ভাইটিকে বাঁচাতে ভগবানই আপনাকে পাঠিয়েছেন। গাড়ি তখন চলিতে আরম্ভ করিয়াছে। ধর্মদাস আবার কম্পিত হস্তে ব্যাগ খুলিয়া আরও একখানি 10 টাকার নোট তাহার দিকে ছুঁড়িয়া দিলেন এবং চিৎকার করিয়া তাহার ঠিকানা জিজ্ঞাসা করিলেন। কিন্তু সে শব্দ গাড়ির শব্দে ডুবিয়া গেল। বালক বুঝিতে পারিল না। ধর্মদাস সেইভাবেই গাড়ির দরজা ধরিয়া বাহিরে মুখ বাড়াইয়া রহিলেন। গাড়ি 2টি স্টেশন পার করিয়া আগাইয়া চলিল। চপলা কোনো কথা কহিতে সাহস করিলেন না, কেবলমাত্র বলিলেন, হাওড়া পৌঁছিতে এখনো ঘণ্টাখানেক আছে, ততক্ষণ একটু শোও না। ধর্মদাস কেবল একটি হু বলিয়া অন্যমনস্কভাবে বিছানায় আসিয়া শুইয়া পড়িলেন। গাড়ি হাওড়া স্টেশনে পৌঁছিতেই ব্যারিস্টার নাগ ও উকিল মিস্টার মাইটি সস্ত্রীক ধর্মদাসকে দেখিতে পাইয়া হ্যাট খুলিলেন। পরে কুলি ডাকিয়া জিনিসপত্রগুলি মোটরে লইয়া যাইতে হুকুম দিলেন। ধর্মদাসের চেহারা দেখিয়া তাহারা কিছু জিজ্ঞাসা করিতে ইতস্তত করিতেছেন বুঝিয়া তিনি সংক্ষেপে তাহার অবস্থাটা জানাইয়া দিলেন। তখন উভয়েই প্যান্টের উভয় পকেটে হস্ত প্রবেশ করাইয়া চেত্তা খাইয়া উৎসাহের সহিত তাহার কার্যের অনুমোদন এবং তাহার কমন সেন্স এবং মোরাল কারেজের ভূয়সী প্রশংসা করিয়া বলিলেন, কোন বুদ্ধিমান স্ত্রী পুত্রকে যমের মুখে রেখে এই 20 শতাব্দীতে একটা অর্থহীন প্রাচীন প্রথার দোহাই দিয়ে নিশ্চিন্ত থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। ব্যারিস্টার ও উকিল বন্ধুর রায় পাইয়া এতক্ষণে অ্যাটর্নি ধর্মদাসের ধোঁকা মিটিল এবং বদনমণ্ডলটি প্রফুল্ল হইয়া উঠিল। চপলারও আড়ষ্ট ভাবটা কাটিয়া গেল। তখন 3 জনেই ধূমপান করিয়া মোটরে গিয়া উঠিলেন। বোধহয় ধর্মদাস পথের ধুলা পথেই ঝাড়িয়া ফেলিয়া প্রসন্ন চিত্তে তাহার চৌরঙ্গী হাউসে পৌঁছিতে পারিয়াছিলেন। বসন্তের গুটিগুলি যখন বিশ্বনাথের গৌরকান্তিকে মশীলিপ্ত করিয়া ভীষণতর হইয়া উঠিল এবং সকলের মনে আতঙ্কের ছায়াপাত করিয়া ভাবী বিপদকে আসন্ন করিয়া তুলিল, ডাক্তারবাবু তখন বদনে চিন্তা ও গাম্ভীর্যের দৃশ্য প্রকট করিলেন। সেই দিন রাত্রি হইতে ঝি চাকর রাঁধুনিকে আর দেখা গেল না। বাড়িতে যে 2-3 ঘর ভাড়াটিয়া ছিল তাহারাও সকাল হইতেই অন্যত্র সরিয়া গেল। বেলা 8টার মধ্যে অত বড় বাড়িটি যেন জনশূন্য এবং তাহার নিস্তব্ধতা যেন ভীতিপ্রদ হইয়া উঠিল। রাত্রিটা খুবই দুশ্চিন্তায় ও অনিদ্রায় কাটায় কর্তা ভোরবেলায় ঘুমাইয়া পড়িয়াছিলেন। প্রাতে উঠিয়া আফিং ও চা খাওয়া তাহার অভ্যাস। আজ বেলা 8টায় উঠিয়া কোনো ব্যবস্থা না দেখিয়া ঝি চাকরকে ডাকিলেন। কোনো উত্তর না আসায়
একেবারে সরসে সপ্তমে হাঁক দিলেন। ব্রহ্মাণী দেবী ছুটিয়া আসিয়া অবস্থাটা জানাইয়া দিলেন। ভৈরব রায়চৌধুরী বেজায় রাশভারী জমিদার। তাহার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। অন্যান্য 7খানা গ্রামের জমিদাররা তাহার কাছে প্রজা উচ্ছেদের পরামর্শ লইয়া আইসেন। আজ বিদেশে ও বিপদে তাহার এই অবস্থা। ধর্মদাস 2খানা টেলিগ্রাফ করিয়াছে, তাহার উত্তর পর্যন্ত তিনি দেন নাই। সকালে 3 পো মাছ আর রাত্রিতে 5 পো মাংস না হইলে তাহার আহারই হয় না। কিন্তু অন্নপূর্ণা এ বাড়িতে সে সকলের প্রবেশ আজ প্রায় অষ্টাহ বন্ধ করিয়া দিয়াছেন। কেহ একটি কথা কহিতে সাহস পায়েন নাই। কাজেই কর্তার এক প্রকার অনাহারেই চলিতেছে। তাহার উপর ঝি চাকর রাঁধুনির একযোগে এই অন্তর্ধান বার্তা তাহাকে যেন ক্ষিপ্ত করিয়া তুলিল। তিনি আরক্ত লোচনে চিৎকার করিয়া উঠিলেন, কি এত বড় স্পর্ধা! কেউটের ল্যাজে পা! যে ভৈরব রায়কে সকলে কাল ভৈরব বলে, যে আজ পর্যন্ত একটি মামলা হারেনি, তার সঙ্গে বদমাইশি, আগুনের সঙ্গে খেলা। এখানেও দেখিয়ে যাব ভৈরব রায় লোকটা কে। এক যোগে 1100 টাকা ভেঙে সরে পড়ার দাবিতে পিনাল কোডের ধারায় হাতে হাতকড়ি দিয়ে ধরে না আনতে পারি তো। গৃহিণী তাড়াতাড়ি বাধা দিয়া বলিলেন, এই বিপদের সময়ে কাশিতে আর ওইসব কাশি ফাঁসি আমি মানি টানি না। এরকম না করলে তোমার ওই অন্নপূর্ণাও যে সরে যাবে না, তার প্রমাণ কি? কথাটা একেবারে অসঙ্গত নয় ভাবিয়া গৃহিণী শিহরিয়া উঠিলেন। তাহার বুকটা ধড়াস করিয়া উঠিল। তিনি ধীরে ধীরে বলিলেন, যে এতটা করছে, যাকে 8 দিনের ভেতর খেতে শুতে দেখলুম না, সে কি? তিনি আর বলিতে পারিলেন না। সেরূপ অসহায় অবস্থার কথাটা মুখে আনাও তাহার সামর্থ্যে কুলাইল না। তিনি বলিলেন, একটু আগে বিশু তোমাকে বলবার জন্য আমায় বলছিল, একটি সুপাত্রে যেন অন্নপূর্ণার বিবাহ নিজের খরচায় দেন। বলিতে বলিতে ব্রহ্মাণী দেবী 2-3 বার অঞ্চলে চক্ষু মুছিলেন। কথাটা শুনিয়া কর্তার একটু পরিবর্তন দেখা দিল। চোখে মুখে যেন ঈষৎ গর্বোল্লাসের আভাস ফুটিয়া উঠিল। তিনি বলিলেন, আমার ছেলে নইলে এ বুদ্ধি কজনের আসে? ওই মেয়েটাকে আটকাবার ওইটাই একমাত্র উপায়। এই সময়ে বিশ্বনাথের ক্ষীণ কণ্ঠস্বর শুনিতে পাইয়া ব্রহ্মাণী দেবী দ্রুত চলিয়া গেলেন। 8:30 হইয়া গেল। এখনো সম্মুখে চায়ের পেয়ালা দেখিতে না পাইয়া রায়মহাশয়ের পূর্ব প্রকৃতি তখনই আবার ফিরিয়া আসিল। পুত্রকে দেখার পূর্বেই তিনি একখানা চাদর টানিয়া লইয়া সর্বাগ্রে পুলিশে ডায়েরি করাইতে, অর্থাৎ গোড়া বাঁধিয়া রাখিতে ছুটিয়া গেলেন। অন্নপূর্ণা বাড়ির অবস্থা বুঝিয়া গৃহিণীর উপর বিশ্বনাথের ভার দিয়া আজ প্রাতেই স্নানে গিয়াছিল। স্নানান্তে বিশ্বনাথ, অন্নপূর্ণা ও মা শীতলার চরণামৃত লইয়া ও বাজার সারিয়া দ্রুত আসিতেছিল। কর্তাকে গলির মধ্যে দেখিয়া বলিল, কোথায় যাচ্ছেন? আপনার চা না খেয়ে কোথাও যাওয়া হবে না, আসুন। কর্তা কি বলিতে যাইতেছিল, অন্নপূর্ণা কিন্তু শুনিবার অপেক্ষা না করিয়া অগ্রসর হইল। কর্তাও ধীরে ধীরে অন্নপূর্ণার অনুসরণ করিলেন। অন্নপূর্ণা রোগীর কক্ষে প্রবেশ করিয়া যত্নে তাহার মস্তকে, কপালে, কণ্ঠে, বুকে মায়ের ফুল বুলাইয়া দিতেই বিশ্বনাথ আহ বলিয়া একবার চাহিল। অন্নপূর্ণা ধীর সস্নেহ স্বরে বলিল, এই চরণামৃতটুকু একটু খেয়ে ফেলো তো ভাই। রোগী নীরবে তাহাই করিল। অন্নপূর্ণা রন্ধনশালায় প্রবেশ করিয়া মিনিট 15 মধ্যেই
সুমার্জিত রেকাবি করিয়া হালুয়া আর কর্তার বিশেষ অর্ডারের তৈয়ারি রজত নির্মিত একটি 3 পো আন্দাজ কাপের 1 কাপ চাঁপা রঙের সধুম চা আনিয়া ভৈরব রায়ের সম্মুখে রাখিয়া বলিল, খান, কিরকম হয়েছে জানি না, কাল থেকে আপনাকে চা না খাইয়ে নাইতে যাচ্ছি না। বাড়িতে কেউ পুরুষ নেই, বাইরে যেন বেরুবেন না। এই বলিয়া অন্নপূর্ণা রন্ধনশালার দিকে দ্রুত চলিয়া গেল। রায় মহাশয়ের প্রাণের মধ্যে সহস্র বিষয় বিক্ষিপ্তভাবে উঁচু নিচু পর্দায় যাতায়াত করিতেছিল। মনের মুহূর্ত মাত্র বিশ্রাম ছিল না। কিন্তু চায়ের পেয়ালায় দৃষ্টি পড়ায় এবং তাহার সুগন্ধ নাসারন্ধ্রে প্রবেশ করায় তদ্দণ্ডেই সকল চিন্তাকে সেই ধূমায়িত চায়ের মধ্যে বিসর্জন দিয়া চা মুখ হইয়া পড়িলেন। চায়ের গৌর কান্তি দেখিয়া চিন্তার দুর্বহ ভার সরিয়া দাঁড়াইল। কাশীতে আসিয়া অবধি চায়ের এমন রং এবং এরূপ সুঘ্রাণ তিনি একটি দিনও উপভোগ করেন নাই। তাহার স্বাদ গ্রহণের জন্য ব্যগ্র হইয়া 1.5 পো হালুয়া নিঃশেষ করিতে তাহার নিমেষ মাত্র লাগিল না। তাহার পর 1 চুমুক চা খাইয়াই বাঁচলুম, বেটির সব গুণই আছে, হরে খান শামাও এমন চা খাওয়াতে পারেনি বলিয়া আরামে চক্ষু মুদ্রিত করিলেন। তিনি এতই মুগ্ধ হইয়াছিলেন যে ধীরে ধীরে স্বাদ গ্রহণ করিতে করিতে 15 মিনিটেই সবটুকু শেষ করিলেন এবং নিতাই শ্যাকরা চায়ের কাপটা ছোট করিয়া দিয়াছে বলিয়া তাহার উপর নিতান্ত রুষ্ট হইলেন এবং বলিলেন, বেটা বেওজোর ভরি 5 রূপো সরিয়েছে। যাহা হোক, চায়ের সেই বিপুল বাটিটির মধ্যে তাহার পুলিশ ডায়েরির সংকল্পটাও ডুবিয়া গেল। মনটাও সঙ্গে সঙ্গে হালকা হইল। বোধহয় রাঁধুনি ও চাকরদাসীর প্রত্যাবর্তনের সহিত তাহার সেই ধূসর বর্ণের চায়ের পুনরাভিনয় আবার ডাকিয়া আনাটা আর বুদ্ধিমানের কার্য বলিয়া মনে করিলেন না। তখন কর্তা স্বয়ংই উঠিয়া তাওয়া দিয়া তামাক সাজিলেন এবং আগুন আনিতে রন্ধনশালায় প্রবেশ করিলেন। সেখানে গিয়া দেখেন অন্নপূর্ণা ভাতের ফ্যান গালিতেছে এবং 2টি উনানে ডাল ও তরকারি ফুটিতেছে। তিনি অবাক হইয়া অন্নপূর্ণার মুখের দিকে চাহিয়া ভাবিতে লাগিলেন, এই অনিন্দ সুন্দরী অসীম কর্মদক্ষা মেয়েটি কে? অন্নপূর্ণা তাহার দিকে না তাকাইয়াই বলিল, ছেলেকে দেখে এসেছেন? ভৈরব রায় থতমত খাইয়া একটু অপ্রতিভভাবে বলিলেন, এই তামাকটা খেয়েই যাব ভাবছিলুম মা। অন্নপূর্ণা পূর্বমতই বলিল, সে কি, 9:30 বেজে গেছে, এখনো ছেলেকে দেখেননি? যান যান, কলকে এখানেই থাক, আমি আগুন তুলে দিয়ে আসবো ক্ষণ। কর্তা ধীরে ধীরে কলিকাটি রাখিয়া ফিরিলেন। দ্বিরুক্তি করিবার সাহস হইল না, কারণ এতক্ষণ বিশুকে না দেখাটা যে গর্হিত কাজ হইয়াছে তাহা তিনি বুঝিতেছিলেন না এমন নহে। কিন্তু পাকা অহিফেন সেবনকারী লোকেরা নড়াচড়ার সমস্ত কাজকেই বিষম ঝঞ্ঝাট বলিয়াই ভাবেন এবং যতটা সম্ভব তাহা এড়াইয়া যাইবারই চেষ্টা করেন। তাহার উপর গিয়া কিরূপ দেখিব এ একটা আশঙ্কাও কম প্রতিবন্ধকতা করিতেছিল না। তাই তিনি এই যাই, এইবার যাব ইত্যাদি করিতেছিলেন। অন্নপূর্ণার কথায় তাহা যেন বাহির হইতে ধাক্কা খাইয়া গতি লাভ করিল। তিনি একেবারে বিশ্বনাথের শয্যা পার্শ্বে আসিয়া থামিলেন এবং এক টানেই জিজ্ঞাসা করিলেন, বিশু, আজ কেমন আছো বাবা? বিশ্বনাথ ধীরে ধীরে চাহিয়া ক্ষীণ কণ্ঠে বলিল, ভালো আছি। কিন্তু সে স্বরে পিতার প্রাণ একটুও আশ্বাস পাইল না।
সে স্বর তাহার মর্মে বিষম একটা মোচড় দিয়া গেল। নিজেকে সামলাইবার আর পুত্রকে একটু স্বাচ্ছন্দ্য দিবার মতো কিছু না পাইয়া বলিলেন, বাবা বিশু, আমি তোমার ইচ্ছা মতো সুপাত্রে অন্নপূর্ণার বিয়ে দিয়ে দেব। তাহার মতলব ছিল এই অত্যাবশ্যক কথাটা অন্নপূর্ণার সাক্ষাতে অর্থাৎ তাহার শ্রুতিগোচরে বলিবেন। কিন্তু এখন আর তাহার সে পাটোয়ারি বুদ্ধি ছিল না। পুত্রের অবস্থা এবং গৃহিণীর উদাস দৃষ্টি দেখিয়া তিনি বিচলিত হইয়া পড়িয়াছিলেন। অন্নপূর্ণার উল্লেখ হইতেই ব্রহ্মাণী দেবী বলিলেন, সে কোথায়? সেও বুঝি সরল? কি কুক্ষণেই যাত্রা করেছিলুম। এই বলিয়া একটি গভীর নিঃশ্বাস ফেলিলেন। কর্তার কিছু বলিবার পূর্বেই অন্নপূর্ণা এক বাটি সাবু লইয়া সেই কক্ষে প্রবেশ করিল এবং কর্তার দিকে চাহিয়া বলিল, যান, তামাকটা পুড়ে যাবে। পরে ব্রহ্মাণী দেবীর দিকে ফিরিয়া বলিল, যান, এইবার সব নাওয়া খাওয়া করে নিন গে, এখানে আমি আছি। দিদিমার আজ একাদশী, আমি আর এখন নড়ছি না। যান, আর দেরি করবেন না। জলমগ্ন ব্যক্তি হঠাৎ যেন অবলম্বন পাইল। চক্ষু দুইটি অশ্রুসিক্ত হইয়া ব্রহ্মাণী দেবীর উদাস ভাবটা ধুইয়া গেল। তিনি সস্নেহে অন্নপূর্ণাকে বলিলেন, তুমি খাবে না মা? অন্নপূর্ণা বিশ্বনাথের দিকে অগ্রসর হইতে হইতে বলিল, আমি সব সেরে এসেছি, আপনারা যান, অনেক বেলা হয়েছে। অমনি একটু গড়িয়েও নেবেন। কক্ষের বাহিরে আসিয়া ব্রহ্মাণী বলিলেন, মেয়েটা মারা গেল। কর্তা কাতর কণ্ঠে বলিলেন, ওকে একটু বিশ্রাম দেবার লোক আমার আর কে আছে? বলিতে বলিতে তাহার মরু শুষ্ক রক্তচক্ষুর বহির্জ্যোতি সহসা অশ্রুধারায় নিবিয়া গেল। উভয়ে রন্ধনশালার দ্বারে আসিয়া দেখিলেন যেন লক্ষ্মী পূজার ঘর, ঝকঝক তকতক করিতেছে। বাসনগুলি পর্যন্ত ঝকঝক করিতেছে। অন্নপূর্ণা রন্ধন সমাপ্ত করিয়া আসন পাতিয়া জলের গ্লাস ঢাকিয়া সবই পরিপাটিভাবে রাখিয়া গিয়াছে। দুগ্ধ কেবল নিবন্ত উনানে বসানো আছে। ঘৃত, লবণ, দধি, চিনি আসনের সন্নিকটেই রক্ষিত। এতটা বিপদ ও বিপন্নতার মধ্যে এই সুশৃঙ্খল পরিপাট্য ও পবিত্রতা ব্যঞ্জক পরিচ্ছন্নতা দেখিয়া ব্রহ্মাণী দেবী উচ্ছ্বাস দমনপূর্বক কেবল বলিলেন, অনেক পাপ না থাকলে আর বড় লোক রাঁধুনি আর জি চাকরের মুখ চেয়ে সেই পাপিষ্ঠীদের হাতে জ্বলে পুড়ে সারা জীবন অশান্তিতে কাটায় না। পরে স্বামীর নিকট চায়ের বিবরণ ও প্রশংসা শুনিয়া ব্রহ্মাণী দেবী নিশ্চিন্ত হইলেন এবং এই দুর্দিনেও একটু আনন্দের হাসি তাহার মুখে যেন দেখা দিল। কি একটা কথাও তাহার মুখে অনুচ্চারিতই রহিয়া গেল, একটু মাত্র বাহির হইল, গরিবের মেয়ে না হলে। আরো 3 দিন কাটিয়াছে। রাঁধুনি বা চাকরদাসীর অভাব কেহই অনুভব করেন নাই। রোগীর সেবারও কোনো ত্রুটি হয় নাই। কিন্তু রোগীর অবস্থা উত্তরোত্তর শঙ্কাজনক হইয়া উঠিয়াছে। গত রাত্রিতে রোগী মাঝে মাঝে প্রলাপ বকিয়াছে, কেবলই মাকে ডাকিয়াছে, অন্নপূর্ণাকে খুঁজিয়াছে। প্রলাপের মধ্যে অন্নপূর্ণার সহিত কথাই অধিক, কিন্তু তাহা এতই অসংবদ্ধ, এতই অস্পষ্ট যে অর্থোপলব্ধি হয় না। মার নিকট তাহার সংকট জ্ঞাপক, অন্নপূর্ণার মনের কাছে তাহার সব কটাই জটিল। কিন্তু তাহার প্রাণের কাছে কি এক নব অনুভূতি
যেন শিশির সিক্ত শিরীষ কুসুমের তুলি দিয়া তাহার মনের পশ্চাতে অর্থ লিখিতেছে। মা নির্বাক নিষ্পন্দভাবে শূন্যে চাহিয়া পুত্রের শয্যা পার্শ্বে বসিয়াছিলেন। উষার অরুণাভা দেখা দিতেই তিনি দৃষ্টি অবনত করিয়া পুত্রের মুখের উপর নিবদ্ধ করিলেন এবং 2-3 মিনিট পরে একটি নাভি ছেঁড়া নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইলেন। বিশ্বনাথের তৎপূর্বেই একটু নিদ্রাকর্ষণ হইয়াছিল। অন্নপূর্ণার দিকে হতাশ কাতর দৃষ্টিতে ফিরিয়া কম্পিত হস্তে সহসা তাহার দুহাতখানি ধরিয়া বাষ্পরুদ্ধ কণ্ঠে ব্রহ্মাণী দেবী বলিলেন, মা, আমি আর দেখতে পাচ্ছি না। আমার বিশুকে তোমার হাতে দিলুম মা, তুমি ওকে দেখো, ওর সব ভারই তোমার। বলিতে বলিতে তিনি দ্রুত ঘরের বাহিরের দালানে আসিয়াই যেন ভাঙিয়া পড়িলেন এবং ভূমে লুটাইয়া রুদ্ধ মর্মস্পর্শী কণ্ঠে কাঁদিয়া চলিলেন। অন্নপূর্ণা আজ অপেক্ষাকৃত সকাল সকাল সকল কাজ সারিয়া কর্তা গৃহিণীকে যথাসম্ভব সুস্থ ও আশ্বস্ত করিয়া দেবদেবীর চরণামৃত আনিয়া রোগীকে খাওয়াইয়াছে এবং তাহার প্রকৃত অবস্থা জানিবার জন্য বেলা 10টার মধ্যে ডাক্তার বৈদ্য ডাকিয়া তাহাদের অভিমত লইয়াছে। কিন্তু কাহারও কাছে আশ্বাসের কোনো খবর পায় নাই। বিচক্ষণ অভয় কবিরাজও অভয়বাণী শুনাইতে পারেন নাই, কেবলমাত্র বলিয়াছেন, আজ ভরা অমাবস্যা, দিনটা বড়ই বিরুদ্ধ। রাত্রির কোনো সময়ে এ বিকার কেটে গিয়ে জ্ঞান আসবে, কিন্তু গুটিগুলির বসে যাবার মতো লক্ষণ রয়েছে। তাহলে তো গাত্রদাহ উপস্থিত হবে, সেটা সকাল 5টা-6টায় সম্ভব। ওই সময়টা উত্তীর্ণ হয়ে গেলে যেন খবর পাই। ভেবো না, তুমি তো সব বোঝো, মার কৃপায় কিছুই অসম্ভব নয়। শেষ রাত্রিটা শুধু সাবধানে থেকো মা। অন্নপূর্ণা অভিমত মাত্রই লইতেছিল। ঔষধের মধ্যে দেবদেবীর চরণামৃতই ব্যবহার করিতেছিল। তাহার দৃঢ় বিশ্বাস, রোগী যদি তাহাতে না সারে, অন্তত তাহার পরকালের কিঞ্চিত সাহায্য হইবে। কিন্তু ডাক্তার বৈদ্যের ঔষধ এ রোগ আরোগ্য করিতে সমর্থ নহে। তবে আজ একটা অজানা কিছু মাঝে মাঝেই অন্নপূর্ণার মর্মস্থানটাকে নাড়া দিয়া তাহাকে চঞ্চল করিয়া তুলিতেছে। কেন যে এমন হইতেছে তাহা সেও বুঝিতে পারিতেছে না। অথচ সারা দিন এইভাবে চরণামৃত ও ঔষধের সঙ্গে যুঝিয়া সে একেবারে অবসন্ন হইয়া পড়িয়াছে। অপরাহ্ন 5টার সময় সে আর স্থির থাকিতে পারিল না। তাড়াতাড়ি চা আর রোগীর কক্ষ সম্মুখে একখানি চেয়ার দিয়া ধীর স্বরে কর্তাকে বলিল, আপনি এইখানে বসে চা খান, আমি একবার মন্দিরে যাচ্ছি, আমার ফিরতে দেরি হবে না। কর্তা যন্ত্রচালিতবৎ তাহাই করিলেন। তিনি আজ কয়েকদিন ধরিয়াই বিমূঢ়ভাবে দিন কাটাইতেছিলেন। আছেন কি নাই তাহা নিজেই বুঝা কঠিন হইত, যদি না মধ্যে মধ্যে বড় ছেলে ধর্মদাসের উপর ক্রোধ আর অভিমানটা আসিয়া তাহা জানান দিয়া যাইত। ব্রহ্মাণী দেবী আজ আর পুত্রের ঘরের দিকে পা বাড়াইতে পারেন নাই। কখনো অন্নপূর্ণার দিদিমার কাছে, কখনো কর্তার কাছে, কখনো বা একান্তেই ফিরিতেছেন, কখনো বা শুইয়া পড়িতেছেন। কোথাও তিনি স্থির থাকিতে পারিতেছেন না। ছিন্ন নারীর অছিন্ন প্রাণসূত্র তাহাকে অধীর করিয়া তুলিয়াছে। কি জানি কি দেখিবেন, এই শঙ্কাই কেবল তাহাকে দূরে দূরে রাখিয়াছে। অথচ সেই পরিমাণেই অন্নপূর্ণাকে দেখিবার আর তাহাকে নিকটে পাইবার ইচ্ছা প্রবলভাবে উপস্থিত হইতেছে। কারণ সেই তো আজ বাড়ির প্রাণশক্তি,
তাহার অপেক্ষা আপনার আর কে আছে? বিশুর ভার যে তাহারই, তাই তো তাহাকে ডাকিতে পারিতেছেন না, কেবলই ছটফট করিতেছেন। বিশ্বনাথ অন্নপূর্ণা ও শীতলার মন্দিরে গিয়া অন্নপূর্ণা শাস্ত্রুনয়নে পরম অপরাধীর মতো নিজের দুর্বলতার জন্য ক্ষমা চাহিয়া সন্দেহান্দোলিত অবসন্ন প্রাণে বল সঞ্চয় করিয়া পুনরায় চরণামৃত ও নির্মাল্য লইয়া ফিরিয়া আসিতেছে। প্রাণে প্রবল ইচ্ছা মণিকর্ণিকায় গিয়া ভৈরবী মায়ের আশীষ লইয়া আসে, কিন্তু গঙ্গা তীরস্থ শীতলা মন্দির হইতে মণিকর্ণিকার দিকে চাহিতেই প্রজ্বলিত চিতা দেখিয়া তাহার আপাদ মস্তক শিহরিয়া উঠিল। বদন নিমেষে যেন পাংশুবর্ণ ধারণ করিল। অন্নপূর্ণা চক্ষু মুদ্রিত করিল এবং উদ্দেশ্যে তাহার ভৈরবী মাকে প্রণাম করিয়া ধীরে ধীরে বাড়ি ফিরিল। যে মণিকর্ণিকা তাহার নিত্যকার বিচরণ ক্ষেত্র, যে মহাশ্মশানে অসহায়ের সঙ্গীরূপে সে কতবার গিয়াছে, যে চিতার নিকট সে ইহ পরকালের ইঙ্গিত পাইয়া জীবনের ধারা নির্ণয় করিয়াছে, আজ সেই চিতা দর্শনে সে ভয় পায় কেন? এই সব তোলপাড় করিতে করিতে সে বাড়ি আসিল। আসিয়াই মায়ের চরণ হইতে গৃহীত মাল্য রোগীকে পরাইয়া দিয়া তাহার সর্বাঙ্গে চরণামৃত ছড়াইয়া দিল এবং চক্ষুতে মুখে তাহা স্পর্শ করাইল। পরে কর্তা ও গৃহিণীকে আশাব্যঞ্জক বাক্যে কিছু জলযোগ করাইয়া শয়ন করিতে বলিল এবং স্বয়ং আসিয়া রোগীর শয্যাপার্শ্বে বসিয়া পড়িল। মুহূর্তেই তাহাকে যেন ধ্যানমগ্না দেবী প্রতিমার মতো দেখাইল। তাহাতে যেন ভয় ভাবনার ছায়া মাত্র নাই। রাত্রি 11টার সময় রোগী সহসা মা বলিয়া ডাকিল। অন্নপূর্ণা শান্ত স্বরে বলিল, তাকে ও ঘরে একটু শুতে বলেছি, ডাকবো? বিশ্বনাথ কহিল, না, তবে থাক, একটু জল। অন্নপূর্ণা একটু ঈষদুষ্ণ দুধ আর জল আনিয়া বলিল, দুঢোক দুধ খেয়ে জল খান। আমি কি স্বপ্ন দেখছিলুম? তুমি স্বপ্ন বিশ্বাস করো? কি স্বপ্ন? আমাকে যেন মালা পরিয়ে দিলে। কে? বিশ্বনাথ কহিল, বলো দেখি কে? অন্নপূর্ণার 2 গণ্ড রক্তবর্ণ হইয়া উঠিল। সে তাড়াতাড়ি বলিল, আপনার বেশি কথা কবার মতো শরীর নয়, শুনেছি দুর্বল হলে ওরকম দেখে। আমাকে 5টা মিনিট কথা কইতে দাও অনু, আমি তোমার নিষেধ অমান্য করতে পারবো না। বলুন। তোমার বই 2খানা আমি পড়েছি। কি বই? কাশীখণ্ড আর বেহুলা। তুমি যা আমার বিছানায় ফেলে গিয়েছিলে। সহসা রোগীর এতটা জ্ঞান আর সামর্থ্য ফিরিয়া আসায় অন্নপূর্ণার বড়ই ভয় হইল। সে বলিল, সে কথা আমার মনে নেই। তোমার কথায় আমার বিশ্বাস আছে। তুমি ঠিক করে বলো, কাশীতে যার মৃত্যু হয় সে নির্বাণ মুক্তি লাভ করে, আর তার জন্ম হয় না। এই কথায় তুমি বিশ্বাস করো? শুনিয়া অন্নপূর্ণা চমকিয়া উঠিল এবং সবলে নিজেকে দমন করিয়া বলিল, ও সব কঠিন কথা ভাববার মতো অবস্থা এখন আপনার নয়, নিষেধও আছে। আমি কেবল শুনব তো। শুনলেই ভাবতে হবে। আমি তোমার কথায় বিশ্বাস করব অনু।
তবে শিব বাক্যে অবিশ্বাস করবেন না। যদি অন্যের কথা হয়? মুনি ঋষির কথা হলেও তারাই বা মিছে কথা লিখবেন কেন? ওটাকে মিথ্যে ভাবাটাই আমি অপরাধ বলে মনে করি। তবে তো আমি কাশিতে মরতে পারবো না অনু। আমাকে কেউ বাঁচাতে পারবে না। বেহুলা তার স্বামীকে বাঁচিয়েছিল। একটা বুক ভাঙা বেদনা অন্নপূর্ণাকে অধীর করিয়া তুলিল। সে মনে মনে বলিল, আমি বেহুলার চরণ রেণুর তুল্যা নই। তাঁর চরণে সহস্রবার প্রণাম করি। তিনি কৃপা করে আমায় যেন সেই শক্তি দেন। পরে নিজেকে দৃঢ় বলে সংযত করিয়া বলিল, কি হয়েছে যে আপনি ওসব কথা ভাবছেন? দেবতায় অবিশ্বাস করতে নেই। 5 মিনিট অনেকক্ষণ হয়ে গেছে। রোগী একটু ম্লান হাসির রেখা টানিয়া একটি গভীর নিঃশ্বাসের সহিত কষ্টে পাশ ফিরিল এবং নীরব হইল। সেই সঙ্গে অন্নপূর্ণার হৃদয় যেন প্রবল বাত্তা বিক্ষুব্ধ তরঙ্গের ঘাত প্রতিঘাতে একেবারে অস্থির হইয়া উঠিল। প্রকাশ্যে সে প্রস্তর প্রতিমার মতো বসিয়া যেন যন্ত্রচালিত হস্তে রোগীকে ধীরে ধীরে বাতাস করিতে লাগিল। কিন্তু রুদ্ধমুখ আগ্নেয়গিরি তাহার ভিতরটায় বিষম উৎপাত আরম্ভ করিয়া দিল। রাত্রি 2টার পর যেন স্বপ্ন বিহ্বল ভাবে রোগী হঠাৎ বলিয়া উঠিল, কেবল তুমি পারবে অনু। অন্নপূর্ণার সংযমের বাঁধ শতধা ভগ্ন হইয়া গেল। সে রোগীর শয্যায় মুখ গুঁজিয়া আকুল রুদ্ধ কণ্ঠে বলিল, ওগো, আমি কি করে পারি, তা বলে দাও। ঘণ্টাখানেক পরে রোগীর গাত্রদাহ আরম্ভ হইয়াছে। অভয় কবিরাজের কথা স্মরণ করিয়া অন্নপূর্ণার সমস্ত রক্ত জল হইয়া গিয়াছে। সমগ্র শক্তি লোপ পাইয়াছে। বুদ্ধিও আর স্থির থাকিতেছে না। যেন অবনতমুখী শুষ্ক শ্বেতপদ্ম জ্যোতির্হীন পাণ্ডুর। সে বিচলিত চাঞ্চল্যে চরণামৃত সিক্ত করবীর পুষ্পগুচ্ছ রোগীর সর্বাঙ্গে কম্পিত হস্তে সঞ্চালন করিতেছে, আর প্রাণ তাহার আকুল প্রার্থনা বিদ্যুৎ বেগে অন্তর্যামীর চরণে সহসা বহন করিয়া চলিয়াছে। রোগী গাত্রদাহে অস্থির হইয়া অন্নপূর্ণা প্রদত্ত দেবতার চরণপৃক্ত মাল্য সহসা আচম্বিতেই কণ্ঠ হইতে খুলিয়া ছুঁড়িয়া ফেলিল। দেবতার নিষ্ঠুর পরিহাসের মতো তাহা অন্নপূর্ণার কণ্ঠ জড়াইয়া ধরিল। সে চমকিয়া শিহরিয়া উঠিল। তাহার হস্ত একেবারে স্থির হইয়া গেল। ব্রহ্মাণ্ড যেন তাহার চক্ষুর সম্মুখে একেবারে ওলট পালট হইয়া গেল। সে সবলে উঠিয়া দাঁড়াইল। ধীর স্পষ্ট কণ্ঠে রোগীকে বলিল, তুমি অধীর হইও না, একটু সহ্য করে থাকো, আমি এখনই আসব। মাকে ডেকে দি, ততক্ষণ তিনি এখানে বসুন। তোমার কষ্ট দেখলে কিন্তু তিনি বসতে পারবেন না। উদ্বিগ্ন কাতরতার সহিত রোগী বলিল, না অনু, তা হবে না। এখন আর কোথাও যেও না। এখন আর আমাকে ছেড়ে যেও না অনু। পরজন্মেও আমি যে বঞ্চিত, এ জন্মের শেষ মুহূর্তটি আমার সার্থক করো অনু। বলিতে বলিতে বিশ্বনাথের কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল। তাহার 2 চক্ষু অনর্গল অশ্রু প্রবাহে ভাসিয়া গেল। অন্নপূর্ণা আর পারিল না। আজ সে প্রথম কাঁদিল। ওগো, তোমার 2টি পায়ে পড়ি,
আমায় বারণ করো না, একবারটি আমায় যেতে অনুমতি দাও। মা কখনোই এমন হতে দেবেন না। রোগী নিঃশ্বাস ফেলিয়া বলিল, তবে যাও, আমি তোমার অপেক্ষা করব। এই বলিয়া উপাস ফিরিল। অন্নপূর্ণা সত্বর নিজের অঞ্চলে রোগীর অশ্রুপ্লাবিত চক্ষু মুছিয়া দিল। পরে তাহার অলক্ষ্যে অঞ্চলটি গলায় দিয়া ধীর শান্তভাবে প্রণাম করিয়া তাহার পদধূলি মাথায় লইয়া মনে মনে বলিল, মা আমার করুণাময়ী, বাবা আমার মঙ্গলময়। এ কথায় যদি না আমার কখনো অবিশ্বাস এসে থাকে, তবে তারা আমায় ভিক্ষা দিতে বিমুখ হবেন না। সন্তানের নিকট মা থাকিলে কোনো রূপে অনিষ্টের আশঙ্কা থাকে না, কাহারও তাহার উপর অধিকার থাকে না। এই কথায় সে ব্রহ্মাণী দেবীকে প্রবুদ্ধ করিতে পারিয়াছিল। অন্নপূর্ণা কক্ষান্তরে গিয়া কর্তা ও গৃহিণীকে রোগীর নিকট কিছুক্ষণ বসিতে বলিল এবং স্বয়ং গাত্রদাহের প্রতিকারের জন্য যাইতেছে বলিয়া দ্রুত বাটি হইতে বাহির হইয়া গেল। বিশ্বাসের দৃঢ়তা এবং আশা অন্নপূর্ণাকে উদ্বুদ্ধ করিয়াছিল, কিন্তু অনাহার, জাগরণ এবং দুর্ভাবনা তাহার দেহকে একেবারেই দুর্বল করিয়া ফেলিয়াছিল। 64 যোগিনী ঘাটের সংখ্যাধিক অসম সোপানগুলি কোনো প্রকারে নামিয়া তাহার চরণদ্বয় অবশ হইয়া গেল। মাথা ঘুরিতে লাগিল, চক্ষু অন্ধকার দেখিল। সে বসিয়া পড়িল। যে উদ্দাম আবেগ তাহাকে অমাবস্যার গাঢ় অন্ধকার ভেদ করিয়া এই গভীর নিশীথে এত দূর টানিয়া আনিয়াছিল, তাহা যেন সহসা অন্তর্হিত হইল। অন্নপূর্ণা নিরবলম্বন নিমজ্জিতের ন্যায় একেবারে অন্তিম হতাশায় কাঁদিয়া উঠিল। মা গো, আমি যে তোমার কাছে যেতে পারলুম না মা, আমি যে তাকে বলে এসেছি মা। সেই আর্তস্বর ভাগীরথীর আর্দ্র বক্ষে লুটোপুটি খাইতে লাগিল। কে গা, কি হয়েছে? বলিতে বলিতে একটি রমণী দ্রুত সেইখানে আসিয়া উপস্থিত হইল। অন্নপূর্ণা কহিল, আমি যে আর উঠতে পারছি না, আমি কি করব? কে, অনুমা নাকি? কি হয়েছে মা, পড়ে গেলি নাকি? এই বলিয়া সেই রমণী অন্নপূর্ণার পৃষ্ঠে সস্নেহে হস্তস্পর্শ করাইল। ভৈরবী মার স্নেহস্পর্শে অন্নপূর্ণার রুদ্ধ হৃদয়াবেগ একেবারে উছলিয়া উঠিল, কিন্তু প্রকাশের ভাষা সে খুঁজিয়া পাইল না। সে তাহার চরণে নিজের শীর্ণ দেহখানি ঢালিয়া দিয়া কেবল ফুলিয়া ফুলিয়া কাঁদিয়া চলিল। এই অদ্ভুত মেয়েটিকে কেহ কখনো কাঁদিতে দেখে নাই, চিরহাস্যময়ী দেখিয়া আসিয়াছে। তাই ভৈরবী মাও আশ্চর্য হইলেন এবং নিকটে বসিয়া সস্নেহে তাহার গায়ে হাত বুলাইতে লাগিলেন। আবেগটা একটু কমিলে তিনি অন্নপূর্ণার কাছে সংক্ষেপেই সকল কথাই শুনিয়া লইলেন এবং বলিলেন, এত বড় বিপদের মধ্যে মাথা গলালি, একবার জানতেও দিলিনি? ভাগ্যে একবার হরিশ্চন্দ্র শ্মশানে যাবার ইচ্ছা হলো, তাই না দেখা হলো? অন্নপূর্ণা ধীর মুখ তুলিয়া কাতর কণ্ঠে বলিল, মা, আমি যাবার জন্য ছটফট করছিলুম, সময় পাচ্ছিলুম না। সেদিন যাব বলে ওদিকে চাইতেই জ্বলন্ত চিতা দেখে কেমন হয়ে গেলুম। বলিতে বলিতে তাহার আপাদ মস্তক সজোরে শিহরিয়া নড়িয়া উঠিল।
ভৈরবী মা সেই সঙ্গেই বলিয়া উঠিলেন, ও কি অনু, তোর তো কখনো ভয় দেখিনি। অন্নপূর্ণা উপুর হইয়া অশ্রুরুদ্ধ কণ্ঠে বলিল, জানি না মা, এ আমার কেন হলো। আমি তো কখনো এসব ভাবিনি, তবে কেন তিনি আমার অজানার মধ্যে দিয়ে এই সংকট রচনা করলেন। মা, তুমি আমায় রক্ষা করো মা, আর যে আমি পারছি না। হতে আর নূতন কি হয়েছে মা, তুই যে মা হয়ে জন্মেছিস। চল একবার দেখে আসি, ওঠ। এই বলিয়া অন্নপূর্ণাকে তুলিয়া বক্ষ সংলগ্ন করিয়া ভৈরবী মা চুম্বন করিলেন এবং তাহাকে লইয়া অগ্রসর হইলেন। সিঁড়িতে উঠিতে উঠিতে অন্নপূর্ণা শুনিল রুদ্ধ গম্ভীর রোদন স্বরে কর্তা বলিতেছেন, আমি সেই ভৈরব রায়, আজ আমার কেউ নেই। রাত্রির নিস্তব্ধতার মধ্যে সে স্বর যেন পাষাণ ভেদ করিয়া বাহির হইল। অন্নপূর্ণার বুক কাঁপিয়া উঠিল। ভৈরবী মা তাহা বুঝিতে পারিয়া বলিলেন, ভয় কি? সাহস পাইয়া দালান হইতেই সে অপরাধীর মতো কক্ষে প্রবেশ করিতে করিতে বলিল, কেন বাবা, আমার কি বড় বেশি দেরি হয়ে গেছে? আমি। অন্নপূর্ণার কথা সমাপ্ত না হইতেই কর্তা ও গৃহিণী রোদন কাতর কণ্ঠে কি বলিতে গিয়া তাহা অর্ধোচ্চারিত রাখিয়াই সহসা নির্বাক হইলেন। দ্বার দেশে দৃষ্টি পড়িতেই গৈরিক ধারিণী গৌরবর্ণা উন্নতা শান্ত মূর্তি দেখিয়া উভয়েই স্তব্ধ হইয়া গেলেন। ভৈরবী মা কোনো দিকে না চাহিয়া রোগীর শয্যা পার্শ্বে গিয়া দাঁড়াইলেন। অন্নপূর্ণা তাহার পশ্চাতে রহিল। রোগী তখন জীবন মৃত্যুর সঙ্গে যুঝিয়া একেবারে অবসন্ন হইয়া পড়িয়াছে। ভৈরবী মা শয্যা পার্শ্বে বসিয়া রোগীর মাথায় হাত বুলাইতেই রোগী স্বস্তি বোধ করিয়া আহ বলিয়া ধীরে ধীরে চাহিয়াই শিহরিয়া চক্ষু বুজিল। ভৈরবী মা স্নেহমধুর কণ্ঠে বলিলেন, ভয় কি বাবা? যাতনা কি খুব বেশি বোধ হচ্ছে? শীতল স্নেহ বাক্যে রোগী পুনরায় চাহিল। একটা ব্যর্থ চেষ্টা পাইয়া ক্ষীণ কণ্ঠে বলিল, হাত তুলতে পারছি না মা। তাহার মনোগত ভাব বুঝিতে পারিয়া ভৈরবী মা বলিলেন, আমি অমনি আশীর্বাদ করছি, তুমি ভালো হও। বিশ্বনাথ ক্ষীণ নিঃশ্বাসের সহিত বলিল, মৃত্যু আমার সর্বশরীরে উপস্থিত হয়েছে মা। ভয় কেবল মুক্তির। বলিতে বলিতে অন্নপূর্ণার দিকে দৃষ্টি পড়িল। মুখে একটু ম্লান হাসি আনিবার প্রয়াসেই চক্ষু আর্দ্র হইয়া গেল। ভৈরবী মা সস্নেহে বলিলেন, পাগল ছেলে, কিছুই ভয় নেই বাবা, ভয় তো কেবল জন্মের। পরে নিজের কণ্ঠ হইতে একগাছি মালা খুলিয়া তন্মধ্যস্থত বিশেষ একটি ফল অন্নপূর্ণাকে দেখাইয়া বলিলেন, এই ফলটি গঙ্গাজল দিয়ে পাথর বাটিতে একটু ঘষে নিয়ে এসো তো মা। 2 মিনিটের বেশি ঘষো না, পরে জল একটু বেশি মিশিয়ে এনো। অন্নপূর্ণা কম্পিত হস্তে মালাগাছিটি লইয়া যন্ত্রের মতো চলিয়া গেল। সে ফিরিলে
ভৈরবী মা স্বয়ং সেই জল রোগীকে খাওয়াইয়া দিলেন। অবশিষ্ট জলটুকু দিয়া অন্নপূর্ণাকে রোগীর সর্বাঙ্গ সিক্ত করিয়া দিতে বলিলেন। মিনিট 5 পরে ভৈরবী মা রোগীকে জিজ্ঞাসা করিলেন, এখন কেমন বোধ করছো বাবা? বিশ্বনাথ বলিল, গায়ের জ্বালা আর টের পাচ্ছি না মা, কেবল ঘুম পাচ্ছে। ভৈরবী মা হাসিতে হাসিতে বলিলেন, ভয়ের কিছু নেই, তোমরা শোওগে। অনু এই ঘরের মেঝেতে একটু গড়াক, 3 দিন পরে মায়ের পূজা দিয়ে নাইয়ে নিও। আমিও সেদিন আসব, বাকি ওষুধটা দিয়ে যাব। এই বলিয়া হাসিতে হাসিতে তিনি দ্রুত চলিয়া গেলেন। নিচে তাহার কণ্ঠস্বর শোনা গেল, দুধটা দিয়ে দে অনু। রোগান্তে বিশ্বনাথ আজ স্নান করিয়াছে, কিন্তু বাপ মার মন এখনো চিন্তামুক্ত নহে, কারণ ভৈরবী মা অপর একটি ঔষধের কথা বলিয়াছিলেন। এখনো তাহার দেখা নাই। অন্নপূর্ণাও সম্পূর্ণ আশ্বস্ত থাকিলেও মাঝে মাঝে তাহাকেও অভাবটা যেন স্পর্শ করিয়া যাইতেছে। বিশ্বনাথও কয়েকবার তাহার খোঁজ করিয়াছে। সন্ধ্যা যতই সন্নিকট হইতে লাগিল, অন্নপূর্ণা ততই চঞ্চল হইতে লাগিল। নিজে না ভাবিলেও আপনা আপনিই তাহার মনে হইতেছিল, সন্ধ্যা দ্বীপ জ্বালিয়া একবার ভৈরবী মায়ের কাছে যায়। সঙ্গে সঙ্গেই কিন্তু একটা অজ্ঞাত কারণ লজ্জা সেই ইচ্ছাটাকে বাধাও দিতেছিল। এইরূপ ইতস্তত করিয়া তাহার বৈকাল বেলাটা কাটিতেছে। সন্ধ্যার অল্পক্ষণ পরেই, কোথা গো, বাবা কেমন? বলিয়া হাস্য মুখে ভৈরবী মা আসিয়া একেবারে বিশ্বনাথের ঘরে উপস্থিত হইলেন। কর্তা গৃহিণী সত্বর উঠিয়া অবনত হইয়া প্রণাম করিলেন। বিশ্বনাথ শয্যায় উঠিয়া বসিয়া প্রণাম করিল। ব্রহ্মাণী দেবী তাহার পদধূলি লইয়া পুত্রের মাথায় ও সর্বাঙ্গে দিলেন। উভয়েই তাহার কৃপা সম্বন্ধে যথোচিত কৃতজ্ঞতা প্রকাশে উদ্যম করিতেই ভৈরবী মা সহাস্যে বলিলেন, ও জিনিসটার সবটাই হনুমার প্রাপ্য। ব্রহ্মাণী দেবী বলিলেন, মা, আমি তো অন্নপূর্ণার হাতেই আমার বিশুকে দিয়ে দিয়েছি, আমি নিজে। বাধা দিয়া ভৈরবী মা বলিলেন, এখন আমি কিন্তু তার ঠিক উল্টোটাই বলি। বিশ্বনাথের হাতে অন্নপূর্ণাকে দেওয়া স্বাভাবিক আর ন্যায্য নয় কি? ভৈরব রায় অগ্রসর হইয়া বলিলেন, মা, তার চেয়ে আমাদের বড় সৌভাগ্য এখন আর আমি কল্পনাও করতে পারি না। অন্নপূর্ণার মুখমণ্ডল যেন বিদ্যুৎ গতিতে আকর্ণ রক্ত রাঙা হইয়া উঠিল। সে ঘরের বাহিরে যাইবার উপক্রম করিতেই ভৈরবী মা ডাকিলেন, অনু, ওষুধটা নিয়ে যা। অন্নপূর্ণা নিকটে আসিয়া আনত বদনে দাঁড়াইল। ভৈরবী মা নিজ হস্তের শাখাগুলির মধ্য হইতে 2 গাছি খুলিয়া স্বয়ং অন্নপূর্ণার কম্পিত হস্তে পরাইতে পরাইতে সহাস্যে বলিলেন, হে ওষুধ তোমাকেই ধারণ করতে হয়। পরে গম্ভীরভাবে কহিলেন, এই সাবিত্রী শাখা তোমার এয়তি চিহ্ন আর তোমার স্বামীর রক্ষা কবচ। আজ আমি তোমাকে পরিয়ে দিলুম, পরে তোমার বাবা এসে শাস্ত্রীয় কার্য সব সমাধা করবেন।
অন্নপূর্ণা সকলকে আহারাদি করাইয়া রোগীর পথ্যাদি ঠিক করিয়া রাখিয়া ব্রহ্মাণী দেবীকে বলিল, আজ আপনারা ওই ঘরে থাকুন। দিদিমার শরীরটে ভালো নেই তো, আমি বরং। তাহার কথা শেষ করিতে না দিয়া ব্রহ্মাণী দেবী বলিলেন, আচ্ছা মা, আজ তাই হবে। 10-12 দিন ঘুমোওনি, একটু ঘুমোওগে। কিন্তু কাল থেকে বিশু আমার ভালো করে সেরে না ওঠা পর্যন্ত তোমাতে আমাতে ওই ঘরেই শোবো, কেমন? কতক বা আনন্দে, কতক বা অন্নপূর্ণার রূপগুণের প্রশংসায় ও তাহার সেবা যত্নের আলোচনায়, কতক বা ভৈরবী মার প্রশান্ত প্রকৃতি ও তাহার হাস্য বিজড়িত সস্নেহ ব্যবহার বর্ণনায়, আর কতক বা অন্নপূর্ণার অভাবে পাছে পুত্রের সেবার ত্রুটি ঘটে, এই আশঙ্কায় কর্তা গৃহিণী সারা রাত এক প্রকার জাগিয়াই কাটাইলেন, কোনো কষ্ট অনুভব করিলেন না। প্রভাত হইতে তখনও একটু বিলম্ব আছে। কাশীবাসী কেহ কেহ জয় কাশী বিশ্বনাথ, জয় বিশ্বনাথ অন্নপূর্ণে বলিতে বলিতে গঙ্গা স্নানে চলিয়াছে। দেবালয়ে প্রভাত আরতির শঙ্খ ঘণ্টার ধ্বনি শোনা যাইতেছে। স্থানে স্থানে মঠে মন্দিরে সুললিত সানাই সুমধুর ভোরাই রাগিনীর আলাপ তুলিয়া সারা ভুবন গগনে একটা পবিত্র হিল্লোল তুলিতেছে। প্রভাত বায়ু যেন শান্তি বর্ষণ করিয়া বেড়াইতেছে। কাশীতে আসিয়া পর্যন্ত ভৈরব রায় এই নির্মল সুপবিত্র ভাবটি একদিনও লক্ষ্য বা অনুভব করেন নাই। তাহার নিতান্ত গদ্যময় গঠন হইলেও আজ তিনি অভিভূতের মতোই তাহা উপভোগ করিতে লাগিলেন। যদিও রাত্রি জাগরণের অবসন্নতায় তিনি ঘন ঘন হাই তুলিতেছিলেন এবং ব্রহ্মাণী দেবীও তাহাকে একটু নিদ্রা যাইবার জন্য বারবার অনুরোধ করিতেছিলেন, তিনি কিন্তু অকস্মাৎ লব্ধ এই দুর্লভ সৌন্দর্য উপভোগ হইতে নিজেকে বঞ্চিত করিতে পারিতেছিলেন না। অন্নপূর্ণা শেষ রাত্রেই উঠিয়া আসিয়া সকলের অজ্ঞাতেই রায়মহাশয়ের অবস্থাটা অনুমান করিয়া লইয়াছিল। সে সহসা আমাদের সেই পরিচিত 3 পো বাটিটি করিয়া পূর্ণ 1 বাটি সধুম বাদামি চা দেবতার দানের মতো কর্তার সম্মুখে রাখিয়া বলিল, রাত্রিতে আপনার বড় কষ্ট গেছে, আজ 1 বাটি বেশি খাওয়াই ভালো। বিস্ময়ে মুহূর্তকাল নির্বাক থাকার পর কর্তা গৃহিণী উভয়ের মুখেই হাসি ফুটিয়া উঠিল। বিশ্বনাথ জাগিয়াছিল, সেও হাসিয়া পাশ ফিরিয়া শুইল। কর্তা প্রীতিপূর্ণ হাস্যে বলিয়া উঠিলেন, আহ বাচালি মা, বেটির যেন সকলের প্রাণের মধ্যে বাসা। বিশ্বনাথ মনে মনে আবৃত্তি করিল, তং হি প্রাণাং শরীরে। অন্নপূর্ণা দ্রুত কর্মান্তরে চলিয়া গেল। সুরে ছন্দে সৌন্দর্যে ও চায়ের সুগন্ধে ভৈরব রায়ের কাছে বিশ্বটা যেন আজ তাহার সুষমার দ্বার খুলিয়া দিল। তিনি চা খাইতে খাইতে ব্রহ্মাণী দেবীকে বলিলেন, আশ্চর্য দেখো, যখন নসিবন বিবির নাবালক ছেলেদের সেই অত বড় 7,000 টাকা আয়ের হাটটা কেবল 70 টাকা কর্জের দায়ে 3 চালে নিজের করে নিয়েছিলুম, তাতেও তো এত বড় লাভ বলে মনে হয়নি, যেমনটি অন্নপূর্ণাকে পেয়ে বোধ করছি। শুনছিলেন সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের কলমে গল্প অবিশ্বাস্য। গল্প পাঠে আমি রিয়া। গল্প একান্তে এখন এসে গিয়েছে ফেসবুকেও, সেখানেও আসতে চলেছে বেশ কিছু নতুন গল্প। ফলো করতে ভুলবেন না।
ডেসক্রিপশনে ও ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া রইল। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।